আপনার যাকাত দেওয়া শুদ্ধ হওয়ার জন্যে শর্ত হলো চারটি। এক নম্বর শর্ত হলো যাকাতের মাল দেওয়ার সময় আপনাকে নিয়ত করতে হবে যে আমি যাকাতের মাল দিচ্ছি, যাকাতের কাপড় দিচ্ছি, যাকাতের অর্থ দিচ্ছি। অর্থাৎ সহজ কথায় বললে যাকাত দেওয়ার সময় আপনাকে নিয়ত করে যাকাত দেওয়া লাগবে। এটা হচ্ছে এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হলো যাকাত পরিশুদ্ধ হওয়ার জন্যে আপনি যে মালের যাকাত দিচ্ছেন ওই মালের বর্তমান বাজার মূল্য ধরে যাকাত দেওয়া লাগবে। যদি মশলাটি একটু ক্লিয়ার করি, মনে করেন যে আপনি 5 বছর আগে 5 ভরি স্বর্ণ কিনেছিলেন আপনার পরিবারের জন্য, তখন স্বর্ণের ভরি ছিল ধরেন 40,000 টাকা। তো 5 ভরিতে তখন দাম এসেছিল, মূল্য এসেছিল 2 লক্ষ টাকা। এখন আজকে আপনি যাকাত দিবেন, আপনার আজকে নেশাব পূর্ণ হলো, বছর পূর্ণ হলো, আজকে ধরেন যাকাত দিবেন। এখন আপনি যদি ওই 5 বছর আগের যে স্বর্ণের মূল্য ছিল ওই মূল্য ধরে যদি যাকাত দেন তাহলে আপনার যাকাত আদায় হবে না। বর্তমান বাজার মূল্য, আজকে যাকাত দিচ্ছেন তো আজকের বাজার মূল্যকে, আজকের বাজারে স্বর্ণ কত করে বিক্রি হয়, বর্তমান চলমান বাজার মূল্যের হিসাব করে আপনাকে যাকাত দেওয়া লাগবে, অন্যথায় আপনার শর্ত পাওয়া যাবে না, এজন্য যাকাত এটি আদায় হবে না। 3 নম্বর হচ্ছে আপনি যখন যাকাত দিবেন, আপনার যাকাত দেওয়ার সময়ে মনে করুন যে আপনার ছেলে আপনার পক্ষ থেকে যাকাত দিয়ে দিল। আপনি যাকাত দেওয়ার নেশাব পরিমাণ সম্পদের মালিক, আপনার ছেলে আপনার যাকাতটা সে আদায় করে দিল মনের থেকে, ইচ্ছে করে, তার সম্পদ থেকে হোক অথবা পরিবারের সম্পদের দায়িত্ব খরচাদি ইত্যাদি করার দায়িত্ব হয়তো তার হাতে অর্পণ করা আছে, এজন্য সে ওখান থেকে আপনার যাকাতটা আদায় করে দিল, আপনি সেটা জানেন না। এমন যদি হয় যে আপনার অগোচরে কেউ আপনার যাকাত আদায় করে দেয় তাহলেও আপনার যাকাত দেওয়া বিশুদ্ধ হবে না, যাকাত আবার দেওয়া লাগবে। কারণ সম্পদের মালিক আপনি, নেশাব পরিমাণ মালের মালিক আপনি, সুতরাং আপনার অনুমতি সাপেক্ষে যাকাত দেওয়া লাগবে। এমনও তো হতে পারে যে আপনি যাকাত দিতে চাইবেন না, যদি চান না আপনার জবাব আপনাকে আল্লাহর কাছে দিবে, আপনি দিবেন, আপনার ছেলের উপরে তো সেই দোষ আসবে না। সে আপনাকে ওয়াজ করতে পারে, সে আপনাকে বয়ান করতে পারে, বাবা যাকাত না দিলে তো হাসরের ময়দানে শাস্তি হবে, অমুক হুজুরের বয়ান শুনেছি, এই বড় আলেমের বয়ান শুনেছি, উনি বলেছেন যাকাত না দিলে ওরকম ইত্যাদি শাস্তির কথা আপনাকে শোনাইতে পারে। কিন্তু আপনার মাল থেকে আপনার অগোচরে সে যদি যাকাত দিয়ে দেয় তাহলে যাকাত আদায় হবে না। যাকাত আদায় হওয়ার জন্য আপনার মাল থেকেই যাকাত দেওয়া হোক অথবা অন্যজনের মাল থেকে যাকাত দেওয়া হোক বা আপনার ছেলের মাল থেকে যাকাত দেওয়া হোক, আপনার অনুমতি থাকা লাগবে, আপনার অনুমতি নেওয়া লাগবে, আপনার অবগতি থাকা লাগবে। আপনার অনুমতি নাই, অবগতি নাই, আপনাকে জানানো হয় নাই, আপনার যাকাত দিয়ে দেওয়া হয়েছে, এই যাকাত পরিশুদ্ধ হবে না। হ্যাঁ, যদি আপনি এমনটা করেন, আপনার ছেলেকে যদি আপনি পরিপূর্ণ পরিবারের সব কিছুর দায়িত্ব অর্পণ করে দেন, আমাদের সব কিছু তোমার দায়িত্বে, তখন যদি সে আপনার মালের থেকে যাকাত আদায় করে দেয়, যেহেতু তার সম্পূর্ণ দায়িত্ব তার উপর দেওয়া আছে, সব কিছুর অনুমতি দেওয়া আছে, তখন সেটা আদায় হবে। অন্যথায় অন্য কেউ আপনার অনুমতি ব্যতীত যদি যাকাত আপনারটা আদায় করে দেয়, যাকাত আদায় হবে না। 4 নম্বরে হলো, মনে করেন যে আপনার কারো কাছে পাওনা আছে, ওই পাওনাদারের কাছ থেকে আপনি পাওনা 10 বছর ধরেও আদায় করতে পারেন নাই, আপনার মাথায় এই কথা আসছে যে আর 40 বছরেও তার থেকে যাকাত এই পাওনা আদায় করা সম্ভব না। এখন চিন্তা করেছেন অ্যামাউন্ট তো বড়, ওর থেকে তো আদায় করা সম্ভব না, তো যা ওকে আমি এই টাকাগুলো যেহেতু ওর থেকে আদায় করতে পারবো না, এই জন্য আমি আমার পাওনা মওকুফ করে দিলাম, আর ওই মওকুফ করে দেওয়াটাকে আপনি যাকাত হিসাবে ধরে নিলেন যে আমি ওকে এই পাওনাটাই যাকাত হিসাবে দিয়ে দিলাম। এক্ষেত্রে আপনার যাকাত আদায় হবে না, কারণ আপনার পাওনা এটা হচ্ছে আপনার প্রাপ্য, ওটা দেওয়া হচ্ছে ওর জন্য ফরজ। এই জন্যে আপনার পাওনা আপনি আদায় করার জন্য আপনার যত পদ্ধতি, রাষ্ট্রীয় আইনে হোক ইসলামী আইনে আপনাকে দেওয়া আছে, আপনি সেই পদ্ধতি অবলম্বন করে তার থেকে পাওনা আদায় করার চেষ্টা আপনি করবেন।
সামাজিকভাবে যদি সম্ভব হয় তাহলে করবেন, তাহলে রাষ্ট্রীয় আইনের মাধ্যমে, মামলার মাধ্যমে আপনার পাওনা আদায় করবেন, আপনি তাকে শাস্তির আওতায় নিয়ে যাবেন। এখন আপনি পাওনা আদায় করতে পারতেছেন না, এজন্য কোনো রকম আপনিও যেরকম করে 2 নম্বরই করতেছে আপনার সাথে, আপনিও ওরকম একটা বেশকম করে কোনো রকম পার পেয়ে যাচ্ছেন, যেহেতু ওটা আর পাবোই না, জাকাত হিসেবে দিয়ে দিই, আমারও জাকাত আদায় হয়ে গেল, আর এদিকে আমি ওর থেকে তো আর পাবোই না। এই জন্য কোনো রকম আমাদের দেশে বলে কি যে মরা গরুকে নাকি বাবনকে দেওয়ার মতো হয়ে যায়। এই জন্যে এটা করলে হবে না, এটা এক ধরনের বাহানা। এই বাহানা করা শরীয়তে সব ক্ষেত্রে জায়েজ নয়। এজন্য যদি জাকাত আপনাকে বিশুদ্ধভাবে দিতে হয়, আপনার জাকাত যদি আদায় করা সহি পন্থায় আদায় করতে হয়, তাহলে আপনাকে 4টি বিষয়ের উপরে খেয়াল রাখতে হবে। 1 নম্বরে জাকাতের মাল দেওয়ার সময় আপনাকে নিয়ত করতে হবে জাকাতের মাল দিচ্ছি। 2 নম্বরে বর্তমান বাজার মূল্য হিসাব করে আপনাকে হিসাব কষে জাকাত দেওয়া লাগবে। 3 নম্বরে আপনি জাকাত যদি অন্য কেউ আদায় করে দেয় বা আপনি যদি অন্য কারো জাকাত আদায় করে দেন, তাহলে যার জাকাত আদায় করে দেওয়া হচ্ছে তার অনুমতি নেওয়া লাগবে। 4 নম্বরে হচ্ছে যদি কারো কাছে পাওনাদার হন আপনি, ওই পাওনার টাকা মওকুফের মাধ্যমে আপনি জাকাতের ইচ্ছা করলে, নিয়ত করলে আপনার জাকাত পরিশুদ্ধ হবে না। এই 4টি বিষয়কে মাথায় ধারণ করে যদি আমরা জাকাত দেই, তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদের এই জাকাত পরিশুদ্ধ বলে পরিগণিত হবে এবং আমরা এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আজর আজিম যাকে বলা হয়, বিরাট পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। আমরা যারা জাকাত দিই, এই 4টি বিষয়কে মাথায় ধারণ করে আমরা যেন জাকাত দিতে পারি, আল্লাহ পাক যেন তৌফিক দেন। সকলে আমরা বলি আমিন।